পরে খবরে আসি, ডিজে হুমকি মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। মামলা পিছলেও স্পষ্ট করে দিল হাইকোর্ট। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক, অভিযোগ রাজ্যের। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, আর কি অভিযোগ অভিষেকের বিরুদ্ধে? 2 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে বারবার তাকে ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু তিনি বিভিন্ন মামলা বিভিন্ন এজলাসে যাচ্ছেন, আর্জি জানাচ্ছেন যে যেহেতু তিনি এই মন্তব্য করেছেন এবং যিনি মূল মামলাকারী, যার অভিযোগের ভিত্তিতে এই গোটা মামলাটি দাঁড়িয়ে রয়েছে, তিনি নিজেও জানিয়েছেন যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর। তাহলে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে? প্রত্যেকটি বারই এই আর্জি জানিয়েছেন। আজকেরও বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে তিনি মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। যদিও বিচারপতি তাকে বলেন যে তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেন যে তিনি ডিজে মামলায় যে আগাম রক্ষা কবচটি পেয়েছেন সেটা তদন্তে সহযোগিতা করার শর্তেই। অথচ দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট তাকে বলার পরও তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন না। তাহলে কেন তাকে ফের রক্ষা কবচ দেওয়া হবে, এই প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী। আগামী শুক্রবার মামলাটি শোনার দিন স্থির হয়েছে। এদিকে 8 তারিখেই 8ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে এই কণ্ঠস্বর নমুনার জন্য। বেশ, নিষ্ঠা। ধন্যবাদ শ্রাবন্তী।